ইউরোপের ওয়ার্ক ভিসায় হাতে গোনা কিছু এজেন্সি ছাড়া আপনার দেখা যাচ্ছে প্রত্যেকটাই ফ্রড ব্যবসায় জড়িত। ওরা আসলে বিভিন্ন ধরনের মুখরোচক বিজ্ঞাপন এবং বিভিন্ন বড় বড় অফিস দেখে অনেকেই অনেক এজেন্সিগুলার নিকট আমরা ধাবিত হই। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বর্তমানে অনেক নিউজ চ্যানেল আপনারা দেখতেছেন বিভিন্ন ধরনের এজেন্সি টাকা নিয়ে ভেগে যাচ্ছে। বিশেষ করে কানাডা থেকে শুরু করে এবং কানাডার স্টুডেন্ট ভিসা, যারা স্বপ্ন ছিল একটা ফ্যামিলির যে ছোট ছোট বাচ্চাদের কানাডায় নিয়ে যাবে ফ্যামিলি সহ। তো তারাও কিন্তু ধরা খাচ্ছে ভালো ভালো টাকার ক্ষেত্রে, এবং দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট এলাকা, বিশেষ করে অনেক বড় বড় চাকচিক্যময় অফিস খুলে বসে অনেক সাধারণ মানুষের টাকাগুলো হাতিয়ে নিচ্ছে, যারা বিদেশে যেতে ইচ্ছুক। তো ভেতরে ভেতরে এই অফিসের শুধুমাত্র তারা অফার লেটারই জেনারেট করতে পারে। পরবর্তীতে তারা আসলে কাজ দিতে পারে না, এবং পরবর্তীতে এই অফার লেটারেই যে চুনা আপনাকে লাগাবে, সব এজেন্সির কথা বলতেছি না, বেশিরভাগ এজেন্সির কথা বলতেছি, যে আপনার এই চুনা, অফার লেটারের চুনা, বিভিন্ন সার্বিয়া বলেন, রোমানিয়া বলেন, এগুলা আপনি অফিস দেখে আপনি ঘাবড়িয়ে যাবেন, ওরে বাবা এত সুন্দর অফিস, ঠিক আছে, কিন্তু তাদের ভেতরে যে অফার লেটার চলে, তারা আপনি কল্পনাও করতে পারবেন না। পরবর্তীতে তাদের ওয়ার্ক পারমিটের জন্য আসলে দেখবেন যে কোনো কিছুই হচ্ছে না, পরবর্তীতে আপনি নিজেই ফেড আপ হয়ে যাবেন তাদের প্রতি, এবং অবশেষে ওই যে টাকাটা দিয়ে রাখছেন ওইটা বিরক্ত হয়ে, অনেকে বিরক্ত হয়ে কিন্তু নাও চাইতে পারে, এবং দেখা যায় কিছু কিছু এজেন্সির লেগা প্রতিশ্রুতি কেল্লাফাতে হয়ে যায়, যেটা সম্প্রতি আপনারা দেখতেছেন মিডিয়াতে। তো আপনারা এসব সাবধান হন। ইউরোপের এখন বর্তমান যে অবস্থা, ঠিক আছে, ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আমি বলবো সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে যাদের আপনার আত্মীয় স্বজন আছে, সেক্ষেত্রে আপনার ওই ইটালিতে থাকে এমন কেউই আছে যা আপনি বিশ্বাস করতে পারেন, তার মাধ্যমে আপনার ফাইলটা প্রসেস করা। এছাড়া আপনার দেখা যাবে বিভিন্ন ধরনের ফিজিক্যাল অফিস দেখে আপনারা যদি যান, পরবর্তীতে দেখা যায় যে এই যে এভাবে কয়েকদিন পরে বন্ধ হয়ে যাবে এবং আপনার টাকাগুলো নষ্ট হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের একটু মাথা খাটাতে হবে কোনটা ভালো এজেন্সি, কোনটা এজেন্সি, যেসব এজেন্সিগুলা মোটামুটি তাদের রেপুটেশনটা ধরে রাখছে বিদেশের লোক নেওয়ার ক্ষেত্রে কর্মী হিসেবে। তো সেটা আসলে কিভাবে আপনারা জানবেন, বুঝবেন? ওই পেজের, যে পেজের সবকিছু ইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে কেমন, কমেন্টস সেকশনে যেখানে যাবেন তখন দেখবেন যে অনেক ভুক্তভোগীও আছে যারা এই কমেন্ট করে ওইখানে ভালো মন্দ এজেন্সি সম্পর্কে। যেসব এজেন্সি দেখবেন না তাদের সম্পর্কে বেশি তেমন কোনো রিপোর্ট নাই, বাট তাদের অনলাইন প্রেজেন্স, তাদের ভিসা হওয়ার নিউজগুলা কতটা অথেন্টিক সেটা কিন্তু অনলাইন পেজে দেখলেই বুঝবেন। অনেকে তো হায়ার করে নিয়ে আসে, আপনারা দেখছেন যে অনেক প্রতিবেদন তৈরি করছে যে গ্রামের মানুষকে নিয়ে দেখা যাচ্ছে কানাডা নিয়ে ভিডিও বানাইতেছে, বাট এটা আপনার বুঝতে হবে যে বেশিরভাগের মানুষ, বেশিরভাগ এজেন্সিগুলা যে জিনিসটা করে, এমন মানুষও হায়ার করে যারা ফটোশপ জানে এবং ভিসা নিজে নিজে তৈরি করে পাসপোর্টের ভিতরে সেটা স্টিকার দিয়ে ওইখানে ভালোভাবে আপনার আবার দেখা যায় ভিডিও করায়। তো এগুলো দেখলে বোঝা যায়। কারণ আপনারা বোঝার চেষ্টা করবেন যে আসলে বাস্তবতা কতটুক, যেসব মানুষগুলা গেছে বিদেশে, তাদের সাথে যদি ওই কমিউনিকেশন করতে পারেন তাহলে ভালো, যারা এইসব বিষয়ে পাঠাইছে, ঠিক আছে? শুধু যে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে বিভিন্ন এজেন্সিগুলা জালিয়াতি করতেছে তা কিন্তু নয়। একটা দেখেন, ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে আমি বলি, ধরেন আপনি ধানমন্ডি, গুলশান বা এইসব এলাকা দিয়ে হঠাৎ হাঁটতে যাচ্ছেন কাপল আপনারা। তো হঠাৎ দেখবেন খুবই স্মার্ট একটা লোক বা একটা মেয়ে এসে আপনাকে বলল যে, আপনারা তো অনেক জায়গায় ট্রাভেল করেন হয়তোবা। আমি ধরে নিচ্ছি এইভাবে সুন্দর স্মার্ট ভাবে বুঝাবে, এবং তারা বলবে যে আমাদের কোম্পানি এজেন্সি কাপল বা যারা ট্রাভেলার আছে তাদের ক্ষেত্রে ভালো অফার ছাড়ছে। ঠিক আছে? বা ফ্রিতে আপনি কক্সবাজার বা এমন করে ১ম এ আপনাকে উপলব্ধ করবে আরকি। আপনাকে লোভ দেখাবে। তো তো তার দরকার আপনার ফোন নাম্বার। তো তিনি আপনার ফোন নাম্বারটা নেবে এবং আপনিও দিয়ে দেবেন সহজ সরল আকারে। তো ফোন নাম্বারটা দেওয়ার পরের দিন দেখবেন আপনার মোবাইলে কল আসবে যে আপনি জিতছেন, আপনার একটা অফার ফ্রিতে কক্সবাজার বা অন্যান্য কুয়াকাটা এরকম হতে পারে। ঠিক আছে? এবং দেখা যাচ্ছে যে আপনি এই যে আপনাকে একটা ফ্রিতে একটা সার্ভিস দিতেছে, আপনি চলে যাবেন ফ্রিতে আপনার ওয়াইফ সহ। পরবর্তী তারা আপনাকে জানাবে যে আপনি এই সময় আপনার ওয়াইফ সহ নিয়ে আসবেন। আমাদের একটা সৌজন্য সাক্ষাৎকার হবে এবং কিছু খাবারের আয়োজনও করা আছে। তো আপনার প্রথমে তো তারা, আপনি যাবেন দেখবেন যে আপনাকে খুব আপ্যায়ন করতেছে। তারা একটা স্মার্ট একটা পরিবেশে সুন্দর একটা আসবাবপত্র সবকিছু আছে। একটা ট্রাভেল এজেন্সির মতো খুলে বসছে। এখন এখানে যারা জব করে তাদের কিন্তু আমি জানি না ওরা কিভাবে এসব বাটপারি ইয়েতে ঢুকে। যাই হোক, ওখান থেকে আপনাকে বলা হবে যে আমাদের একটা ট্রাভেল প্যাকেজ আছে। তো এই প্যাকেজের মধ্যে আপনার ওটা থাকছে যেটা আপনি ফ্রিতে দিচ্ছেন। তা এর পাশাপাশিও আপনি প্রতি বছর একটা
ওয়েভারের মাধ্যমে মানে আপনাকে এমনভাবে বোঝাবে যে প্রতি বছর ট্রাভেল করলে আপনি খুব কম পয়সায় আপনি ট্রাভেল করতে পারবেন। পরবর্তীতে আপনাকে একটা এক্সট্রা মানি চাবে যেটা আপনি নিজে আপ্যায়নের হয়তো লজ্জা বোধের কারণে আপনি তাকে কিছু টাকা দিয়ে দেবেন। এটাই হচ্ছে ওদের লাভ। পরবর্তী কোনো যদি ট্যুরে যান তো সেক্ষেত্রে তারা অ্যাডভান্স কিছু টাকা রেখে দেবে এবং সেই ট্যুর প্ল্যানটা করে দেবে এমনভাবে যে আপনি নিজেই ওই ট্যুর প্ল্যানটা নিতে রাজি হয়ে যাবেন। ঠিক আছে? এত কমে। বিভিন্ন শুধু বাংলাদেশও নয়, বিভিন্ন দেশের আপনাকে ট্যুরের লোভ দেখাবে। তো অনেকেই সহজ সরল আছে এবং যেহেতু তাকে চা পানি দিয়েছে এবং ফ্রি একটা প্যাকেজ দিয়েছে, যেটা আপনি হয়তো ৩-৪ মাস পরে যাবেন বুঝবেন, বুঝে যাবেন যে আসলে তারা যে কত বড় বাটপার। ঠিক আছে? তো পরবর্তীতে দেখবেন যে যখন আপনি প্যাকেজটা নিয়ে নিলেন, ঠিক ২-৩ মাস পর আপনার তো আর সাথে, সাথে প্যাকেজ দেবে না। যখন তাদের সাথে আলোচনা করতে যাবেন ওই প্যাকেজটা ফ্রিতে, ওইটাও আপনাদের দেবে না। পরবর্তীতে দেখলেন যে আপনি যত টাকা অ্যাডভান্স করছিলেন সেগুলো তারা কেটে পড়ছে নিয়ে। এবং পরবর্তীতে দেখবেন তাদের পেজ বন্ধ, তাদের অফিস বন্ধ, সবকিছু বন্ধ। তো এইটা হয়ে যাচ্ছে বর্তমানে বাংলাদেশের একটা প্রতারণার ব্যবসা। ভালো, ভালো চাকচিক্য অফিস দেখেই আপনারা পাগল হয়ে যায়েন না। এর সম্পর্কে ভালোভাবে দেখেন একটা পেজের তাদের ওয়েবসাইট আছে কিনা, তাদের পেজে লোকজন কেমন কমেন্ট করতেছে, এসব সব বিষয়ে আপনি লক্ষ্য রাখবেন। তারপরেই একটা এজেন্সির হাতে যাবেন।